ভিউয়ার্স চলে যাই যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে আমাকে যেতে হবে। সেটার জন্য তাহলে আমরা প্রথমে এখানে সার্চ দিব, একটা ব্রাউজার ওপেন করে যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি OPEN ওপেন ইউনিভার্সিটি BD এটা আমি লিখব। এটা লেখার পরে সার্চ দিলেই সেটাই প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে আসার পরে এখানে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ওয়েবসাইটটা আমরা সামনে পাচ্ছি। ওয়েবসাইটে আমরা এখানে প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে পাচ্ছি হোম পেজে দরকার নাই, রেজাল্টে দরকার নাই, একাডেমিক ইনফরমেশন। আমাদের একাডেমিক ইনফরমেশনটাই দরকার, অ্যাডমিশনটা দরকার। অ্যাডমিশনের এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যাব BA and BSS। BA and BSS এর ব্যাপারে কিন্তু এখানে 23/5/2023 মানে গত 23 তারিখে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে যারা BA BSS করার জন্য আগ্রহী আছেন তাদের ব্যাপারে। এখন এখান থেকে আমরা দেখব BA BSS এর ব্যাপারে কি কি লাগবে আর কি কোন কত মার্ক লাগবে, কত টাকা লাগবে ভর্তি হতে, আবার কি পেপারস লাগবে সেই বিষয়টি একটু দেখে আসি। এখানে প্রথমেই আমরা চলে যাই ভর্তির ন্যূনতম যোগ্যতা HSC সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভর্তির তারিখ আবেদনপত্র জমাদান 1 জুন 2023 থেকে 31 জুলাই 2023 তারিখ পর্যন্ত। অনলাইনে আবেদন সম্পূর্ণ করার 7 কার্য দিবসের মধ্যে অনলাইনের আবেদন কপি, শিক্ষাগত যোগ্যতা, সকল সনদ, নম্বরপত্র, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত কপি সংশ্লিষ্ট আঞ্চলিক উপ আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। অনলাইনে ভর্তির সময় যা প্রয়োজন পড়বে: শিক্ষার্থীর সদ্য তোলা স্ক্যান করা ছবি, স্বাক্ষরের স্ক্যান করা কপি। প্রদত্ত হিসাব অনুসারে সর্বমোট ৩,৮৯০ টাকা ৩,৮৯০ টাকা বিকাশ DBBL এর মাধ্যমে সংশ্লিষ্ট চার্জ সহ জমা দিতে হবে। তারপরে ফির বিবরণ: ভর্তি ফরম ফি 100 টাকা, ডিজিটাল প্লাস্টিক ID কার্ড ফি 200 টাকা, রেজিস্ট্রেশন ফি 200 টাকা, প্রতি কোর্স ফি 735 টাকা এবং 4টি কোর্সের জন্য 2,940 টাকা। একাডেমিক ক্যালেন্ডার 50 টাকা, পরীক্ষার ফি 300 টাকা এবং সেমিস্টার নম্বর ফি 100 টাকা। সর্বমোট 3,890 টাকা। এখানে সর্বমোট 3,890 টাকা এখানে লাগবে। এখানে যদি আপনি অনলাইনে বিকাশের মাধ্যমে অথবা বাংলা মোবাইল ব্যাংক যেটা বলে এর মাধ্যমে কিন্তু আপনি এই টাকাটা জমা দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়াও কিন্তু এখানে দেয়া আছে। যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস এখানে কিন্তু লেখা আছে যে আপনি কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। সে আবেদনের OSAP নিউজ BD BOU.AC.BD টাইপ করে এই ব্রাউজ করতে হবে। তারপরে বিস্তারিত এখানে দেয়া আছে, অনেক ডিটেলস লেখা আছে। এখানে একটু আপনারা ভালোভাবে পড়ে নেবেন। ভালোভাবে পড়ে নিলে সহজেই অনলাইনের মাধ্যমে ভর্তি হতে পারবেন। এটা গেল হচ্ছে BA BSS বা BA BSS এর জন্য অ্যাডমিশনের ব্যাপারে যে ইনফরমেশন আছে সেটা আমি একটু দেখলাম। তারপরে যাব যারা অনার্সে ভর্তি হব তাদের ব্যাপারে দেখি এখানে কোনো ইনফরমেশন আছে কিনা। এখানে BA BSS অনার্সের এ বিষয়ে একটা নোটিশ এখানে দেয়া আছে, সেটা হচ্ছে 18/5/2023 18/5/2023 তারিখে কিন্তু একটা অনার্স যারা ভর্তি হবেন, অনার্স করার জন্য যারা আগ্রহী, অনার্স করতে কি লাগবে বা কত মার্ক GPA কত থাকতে হবে, ভালোভাবে পড়লে কিন্তু অনার্সের বিষয়টাও জানতে পারবো। তবে এখানে ভালোভাবে পড়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের সহজ হবে। বৈশিষ্ট্যটা তারপরে আমি একটু বলে দিই। 4 বছরের মোট 40টি কোর্স বা 120 ক্রেডিট সম্পন্ন করতে হবে। প্রতি কোর্সে 3 ক্রেডিট। রেজিস্ট্রেশনের মেয়াদ 8 বছর বহাল থাকবে। প্রতি শিক্ষাবর্ষ 6 মাস মেয়াদি, 2টি সেমিস্টারে বিভক্ত। প্রতি সেমিস্টারে সাধারণত 5টি কোর্স রেজিস্ট্রেশন হয়। শিক্ষার্থী প্রয়োজনে প্রতি সেমিস্টারে ন্যূনতম 2টি কোর্সে রেজিস্ট্রেশন করতে
পারবে। প্রতি সেমিস্টার শেষে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা মানবিক শাখা বাংলা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলাম শিক্ষা বা ইসলামিক স্টাডিজ বিষয়ে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি সমমানের উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ 2.5। এসএসসি এবং এইচএসসি, এখানে এই বিষয়টি কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ যে এসএসসি এবং এইচএসসি দুইটা বিষয়েই কিন্তু আপনাকে 2.5 মার্কস জিপিএ পেতে হবে। তা এটা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এখানে অনার্সের জন্য আবেদন করতে পারবেন, অনার্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। এই 2.5 যাদের আছে, জিপিএ যাদের আছে তারা কিন্তু এসএসসি বা এইচএসসিতে যাদের আছে তারা কিন্তু অনার্সের জন্য আবেদন করতে পারবে। সমাজবিজ্ঞান শাখা রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্ব বিষয়ে ভর্তির জন্য এসএসসি এইচএসসি সমমানের উভয় পরীক্ষার ন্যূনতম 50 নম্বর দ্বিতীয় বিভাগ বা জিপিএ 2.75 রাখতে হবে। সকল শাখায় শিক্ষার্থী আবেদন করতে পারবেন। এখানে আপনার কত মার্ক লাগবে সেটা কিন্তু এখানে দেয়া আছে। তারপরে ভর্তি সংক্রান্ত যে তথ্যগুলো সেটাও কিন্তু এখানে দেয়া আছে, সেটাও আমি একটু বলে দিচ্ছি। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে, মানে ভর্তি হতে হলে অনলাইনেই আবেদন করতে হবে, বিকল্প কোনো ওয়ে নাই। আবেদনের সময় 22শে মে 2023 থেকে 30শে জুন 2023 পর্যন্ত লিখিত পরীক্ষার জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে। সেটা হচ্ছে 17ই জুলাই 2023। এই তারিখে তারা এই লিখিত পরীক্ষার জন্য যারা মনোনীত হবে তাদের বিষয়ে এটা প্রকাশ করবেন যে লিখিত পরীক্ষার আসন বিন্যাসটা হবে 24 জুলাই 2023 এবং পরবর্তী ওয়েবসাইট বা ঢাকা আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে। এটা লিখিত পরীক্ষার আসন বিন্যাস সম্পর্কে ওয়েবসাইটের পরবর্তীতে জানা যাবে এবং কি ঢাকা আঞ্চলিক কেন্দ্র থেকে আপনি জানতে পারবেন। এ বিষয়ে আপনার বিস্তারিত যে লেখাগুলো আছে, আপনারা যারা অনার্স করার জন্য আগ্রহী তারা এইটা ডিটেলস আমরা পড়ে নিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমরা যারা বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স করার জন্য বা বিএ বিএসএস করার জন্য অপেক্ষায় আছি তাদের জন্য অনেকটাই ইনফরমেশনমূলক ভিডিও, তাই আমরা আজকের ভিডিওটা এ পর্যন্তই। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তীতে যে সকল ভিডিও আমি আপলোড করে থাকি সাধারণত আপনারা জানেন যে গ্রাফিক ডিজাইন রিলেটেড ভিডিও, ফ্রিল্যান্সিং বিষয়ে ভিডিও, হ্যাঁ, এবং অনলাইনের অন্য ইনফরমেশন ভিডিওগুলো কিন্তু আপনি এখান থেকে আমার এই চ্যানেল থেকে পেতে পারেন। সেজন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনি পেতে পারেন। তবে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে।